রেজাউল করিম আবরার বক্তব্য নিয়েছেন মাওলানা রেজাউল করিম আবরার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমাদের বাংলাদেশে একটা কথা আছে যে কুত্তা পাগল হয় ভাদ্র মাসে, কিন্তু বাংলাদেশের চাঁদাবাজরা দেখতেছি আমরা এখন 12 মাসই পাগল থাকে। 12 মাস পূর্ণ হওয়ার আমরা আগে দেখেছিলাম বাংলাদেশের ধর্ষণের সেঞ্চুরি হয়েছিল, এখন আমরা দেখছি 11 মাস শেষে 12 মাস খুনের ডাবল সেঞ্চুরি পূর্ণ হওয়ার পথে। প্রশ্ন হলো, যারা 11 মাসে নিজেদের 150-এর অধিক কর্মীকে খুন করতে পারে, যারা নিজেদের কর্মীদের নিরাপত্তা দিতে পারে না, যারা চাঁদাবাজির জন্য নিজেদের কর্মীকে পাথর দিয়ে হত্যা করতে পারে, ওই চাঁদাবাজদের হাতে 56,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশ কখনো নিরাপদ থাকতে পারে না। ওই চাঁদাবাজদের হাতে আমাদের মানচিত্র কখনো নিরাপদ থাকতে পারে না। আমরা বলবো, আপনারা রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিচ্ছেন, রাষ্ট্র সংস্কার পরে করবেন, রাষ্ট্র সংস্কারের আগে নিজেদের দল সংস্কার করেন। গত মাসের 28 তারিখ বাংলাদেশের ইতিহাসের স্মরণকালের সর্ববৃহৎ গণসমাবেশ করেছে। বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ সমাবেশের জন্য ইসলামী আন্দোলন ফুটপাতে 1 টাকাও চাঁদা তুলে নয়, কোন ব্যবসায়ীর কাছে 1 টাকাও চাঁদা তুলে নয়। রাজনীতি কেমনে করতে এটা ইসলামী আন্দোলন থেকে শিখেন। আর যদি চাঁদাবাজি করতে চান, চাঁদাবাজি করা লাগবে না, আমাদের কাছে আসেন, আমরা 1000 কোটি টাকা আপনাদেরকে ভিক্ষা দিব, তারপর আপনারা চাঁদাবাজি বন্ধ করেন। ওই চাঁদাবাজদের রাজনীতি বাংলাদেশে চলুক, এটা আপনারা চান? দুর্নীতিবাদের রাজনীতি বাংলাদেশে আর চলুক, এটা আপনারা চান? আমরা ইন্টারিম গভর্নরকে বলবো, 1 সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে, আপনারা সংস্কারের নামে বাংলাদেশের তামাশা করতেছেন। আপনারা কখনো নারী সংস্কার কমিশন করেন, আপনারা কখনো সংস্কারের নামে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খোলার কথা বলেন, এগুলো বাদ দেন। চাঁদাবাজদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চালু করেন, চাঁদাবাজদের বিরুদ্ধে গণধুলাই কর্মসূচি দেন, চাঁদাবাজদেরকে বাংলাদেশে দেন। আমরা প্রস্তুত আছি এই চাঁদাবাজ, টেন্ডারবাজ, খুনি, ধর্ষক যারা আছে এই বাংলাদেশে তাদের জায়গা আর হবে না। শেখ হাসিনা যেই পথে পালিয়েছে, চাঁদাবাজদেরকে আমরা সেই পথে পালাতে বাধ্য করব। সর্বশেষ একটা কথা বলে শেষ করছি, বাংলাদেশে কোন তন্ত্র মন্ত্র দিয়ে কেউ কোনো কিছুর সমাধান করতে পারেন না, কিয়ামত পর্যন্ত পারবেন না। তন্ত্রমন্ত্র একটা বাকি আছে, সেটার নাম ইসলাম। আমার তারুণ্য প্রিয় জেনজি, আমার তারুণ্য জেনজিকে আমি একটা আহ্বান করব, আপনারা জাতীয়তাবাদকেও দেখেছেন, আপনারা ধর্মনিরপেক্ষতাও দেখেছেন, আপনারা কথিত মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তিও দেখেছেন। এবারে নয়, এবার ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না নয়? সংগ্রামী ভাই ও বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সেক্রেটারি জননেতা মাওলানা আরিফুল ইসলাম। জননেতা মাওলানা আরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত গত কয়েকদিন আগে মিটফোর্ড মেডিকেলের সামনে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ, দেশব্যাপী ধর্ষণ, খুন ও চাঁদাবাজের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত নগর উত্তরের সভাপতি সহ ইসলামী আন্দোলনের অন্যান্য সংগঠন সহ সর্বস্তরে ভাই বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আমরা অত্যন্ত ভারাক্রান্ত, আমরা মর্মাহত, আমরা লজ্জিত। আজকের এই দেশের চলমান পরিস্থিতি 5ই আগস্টের পর থেকে শুরু হয়েছে। আমরা ভেবেছিলাম এক স্বৈরতন্ত্র স্বৈরশাসককে বিতাড়িত করেছি, হয়তোবা বাংলাদেশে আর স্বৈরতন্ত্র স্বৈরশাসক আসবে না। কিন্তু বাস্তবতা আমরা দেখছি আরেকটি দল, যাদের নামটাই বলে দিলাম, বিএনপি নামের স্বৈরতন্ত্র স্বৈরশাসক তৈরি করার কারখানা করেছে। যেই দলটি নেতাকর্মীরা নিজেরাই নিজেদের কামড়াকামিতে মারা যাচ্ছে, সেই দলটি বাংলাদেশের দায়িত্ব নিতে চায়।
আমরা ইতিপূর্বে তাদের 3 বার বা 4 বার দায়িত্ব জনগণ দিয়েছিল, আমরা দেখেছি তারা কি করেছে। তাদের কাছে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সম্পদ নিরাপদ ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও হবে না। সেই দলের নেতা কর্মীরা নৃশংসভাবে গত কয়েকদিন আগে একজন তাদেরই কর্মী, বাংলাদেশের নাগরিক একজন মুসলমানকে যেইভাবে পাথর দিয়ে প্রকাশ্যে দিবালোকে পিটিয়ে হত্যা করেছে, শুধু হত্যাই নয়, লাশের উপরে নৃত্য করেছে। এটা আমাদের লজ্জাজনক, বাংলাদেশের কলঙ্ক সৃষ্টি করেছে। এমন দলকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না। লাল কার্ড, লাল কার্ড, লাল কার্ড দেখাবে। সহমত ভাই বন্ধুগণ, বর্তমান সরকার, বর্তমান বিএনপি দলের একটা নেশা তৈরি হয়েছে। কর্মীরা অবরোধ করলেই প্রেট লুচির মাধ্যমে তাকে পদত্যাগ করায় দেন, বহিষ্কার করে দেন। আমরা জানতে চাই, চান্দা আনলে তাকে বাহাবা দেন, আর অবরোধ করলে তাকে বহিষ্কার করেন। এই নাটক বাংলাদেশ জনগণ আর চাই না। কথা স্পষ্ট, যাকে হত্যা করা হয়েছে তার সুস্পষ্ট বিচারের দাবি জানাচ্ছে হবে। রাষ্ট্রের প্রশাসনের সামনে নাকের ডগায় মানুষ খুন করবে, প্রশাসন বসে বসে আঙ্গুল চুষবে, তার জন্য ডক্টর ইউনূসকে বসানো